স্বাধীনতার 52 বছর পরে যেটা ভার্সিটি উপহার দিতে পারে নাই, কুড়িগ্রামের কলেজে দেয় নাই, কুড়িগ্রাম রংপুরের ইউনিভার্সিটিতে দেয় নাই, বিশ্ববিদ্যালয়ে দেয় নাই, এটা মারকাজুল উলুম মাদ্রাসায় 52 জন হাফেজ দিছে স্বাধীনতার বছরে। এর চেয়ে বড় খুশনসিব আর কিছু হইতে পারে না। খুশি আপনারা? খুশি? আল্লাহ মজমা কবুল করুক, ওলামাদের কবুল করুক। কোরআন এক প্রেম, কোরআন এক মধু, কোরআন এক মায়া। আল্লাহ বলে আমি নবীজির পরে কোরআনের ওহী নাজিল করলাম। এই কোরআনটা আমি আসমানের কাছে দিতে চাইলাম, জমিনের কাছে দিতে চাইলাম, পাহাড়ের কাছে দিতে চাইলাম। আসমান কয় না আল্লাহ এই কোরআন আমি নিতে পারবো না, জমিন কয় না আমি পারবো না, পাহাড় বলে না আমি পারবো না, সাগর বলে না আমি পারবো না। এই কোরআন কে নিল, কে নিল, কে নিল? আল্লাহ বলে আমার আমানত, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার কালাম, আমার মধু, আমার রং, আমার জীবনী। আসমান কেমনে বানাইলাম? কোরআনে আসেনি? জমিন কেমনে বানাইলাম? কোরআনে আসেনি? সাগর কেমনে বানাইলাম? জমিন কোরআনে আসেনি? হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা হাযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাজ। মোনা পানি দ্বারা বানাইলাম, মিঠা পানি দ্বারা বানাইলাম। সাগরের মধ্যে মিষ্টি পানি দ্বারা মাছ বানাইলাম, মিষ্টি পানির মধ্যে ঝিনুকের মধ্যে মুক্তা বানাইলাম, স্বর্ণ বানাইলাম। জমিনের মধ্যে ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া ওয়া নারা ওয়া সুবুলান। জমিনের মধ্যে ফুল গাছ বানাইলাম, তরকারি গাছ বানাইলাম, লিচু গাছ বানাইলাম, আম গাছ বানাইলাম। আসেনি? আল্লাহ আল্লাহ যে আল্লাহ, আল্লাহ যে বানানেওয়ালা। ফেরেশতা কেমনে বানাইলাম? কোরআনের মধ্যে আসেনি? পয়গম্বর ইউসুফ নবীর ঘটনা আসেনি? দাউদ নবীর ঘটনা আসেনি? সুলাইমান নবীর উপন্যাস আসেনি? মারিয়ামের উপন্যাস আসেনি? আদ জাতির ঘটনা আসেনি? ফেরাউন জালেম রে শেষ করে দিলাম আসেনি? মুসা দারওয়ানের পোলা, মুসা নবী দারওয়ানের ছেলে, মুসারে পয়গম্বর বানাইয়া বাদশাহী দান করলাম। কোরআনের মধ্যে আসেনি? সূরা কাসাসের মধ্যে ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজালুহুম আইম্মাতাও ওয়া নাজালুহুমুল ওয়ারিসিন। জালেম বাদশা খেদায়া, প্রভাবশালী বাদশা খেদায়া নেতৃত্ব খতম কইরা মুসার নেতৃত্ব দিলাম, সুলাইমানের নেতৃত্ব দিলাম, ইউসুফরে জেলখানা থেকে বাইর কইরা নেতৃত্ব দিলাম। কোরআন শরীফে আসেনি? হ্যাঁ। আল্লাহ বলে আমার এই আমানত আমি জমিনের কাছে বললাম, এ জমিন আমার এই আমানত নিবিনি। জমিন কয় না আমি পারবো না, কোরআন নিলে আমি ডাইবা যাব। আসমান তুই আমার আমানত নিবিনি, কয় না না আমি পারবো না। পাহাড় রে বললাম, ও পাহাড় তুই আমার আমানত, আমার প্রেম, আমার কালাম, কথা, কোরআন নিবিনি। পাহাড় কয় না আমি পারবো না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার এই কোরআন যদি পাহাড়ের পরে হইতো, পাহাড় আমার ভয়ে ভীত সন্ত্রস্ত হইয়া থরথর করে কাঁপতো। পাহাড়ে কোরআনের কারণে ঝর্ণা প্রবাহিত হয়, ফুল গাছ গজায়। তোদেরকে কোরআন দান করলাম, প্রেম দান করলাম, মারিফাত দান করলাম, মোহাব্বত দান করলাম, কিন্তু আমার কোরআন সিনাই নিলা না, কোরআনের বুঝ নিলা না, কোরআনের জ্ঞান নিলা না, কোরআনের নেতৃত্ব নিলা না, কোরআনের খুশবু নিলা না, ফেসবুক লয়ে টানাটানি করলা। আসেনি? আসেনি? ইংলিশ ম্যাডাম লইয়া, ইংলিশ বই লইয়া টানাটানি করলা, বায়োলজি লইয়া টানাটানি করলা, সাইকোলজি লইয়া টানাটানি করলা। না 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 না, যে আমার কোরআন লইয়া লাই, আমার কোরআন সিনাই লইয়া লাই, আমি আল্লাহ তারে আমার দিলের মধ্যে, আমার আরশে, আমার কোরআনে, আমার কালামে, আমার জীবনীতে জায়গা দিয়া দে, আমার প্রেমিক বানায়ালো। এই একটা ছোট্ট ঘটনা। আমি আমার কোরআন আমার বন্ধুর পরে নাজিল করলাম, এতিম নবীর পরে নাজিল করলাম। যে নবীরে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, মেঘমালা হইতো না, ফেরেশতা হইতো না, তুমিও হইতো না, তোমার মায়ও হইতো না।
সব কিছু আমি সাজাইলাম, আমি আমার আমানত সবকিছুরে দিলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, জমিন রে কইলাম, জমিন কয় না পারমু না। ফাবাইনা, অস্বীকার করলো। আইয়াহমিলনাহা, যে আমি এই কোরআন নিতে পারবো না। পাহাড় বলল না আমি ভাঙা চইরা পড়বো। পাহাড়ের পরে একটা আয়াত নাজিল হইছে, পাহাড় কানতে 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 ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যায়, তো পাহাড় দেখে বলে, কানতে কানতে ঝর্ণা, তুমি কান্দো কা? যায় মুসা, আল্লাহর আয়াতে আল্লাহ বলছেন যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। তো পাহাড় পাথরের, আমি কি অপরাধ করলাম? আমি কি অপরাধ করলাম? আল্লাহর কাছে বইল। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করে। তো আল্লাহ মুসারে বলে দিলেন, যাও যে বলে দিও আমি পাহাড়ে জ্বালাবো না, পাথরেও শুধুমাত্র ওই পাথরগুলিরে জ্বালানি বানাবো যে পাথরগুলিরে হিন্দুরা বৌদ্ধরা মূর্তি বানায়া পূজা করে, তাদেরকে ডবল শাস্তি দেওয়ার জন্য ওই পাথরগুলিরে জ্বালানি বানাবো। এ কথা শুই না পাহাড়ে ঝর্ণা, কানতে কানতে পাহাড়ে ঝর্ণা প্রবাহিত হয়। তো মুসা নবী কয়, কান্দোস কা? কয় মুসা রে, আল্লাহ আমার কথাটা শুই না আমারে মাফ করে দিছে। মুসা আমার কথা শুই না, কান্দা শুই না, যে মালিকে আমারে মাফ করে দিল, ওই মালিকের দরবারে কান্দা বন্ধ করি কেমনে? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহু আকবার। ও বান্দা, 51 জন হাফেজ হইছে, তোর মধ্যে তরফ হয় নাই, হৃদয় প্রকম্পন হয় নাই, স্বাধীনতার সূর্য চেরাগ গজায় নাই, অথচ পাহাড়ের পরে একটা আয়াত নাজিল করলাম, পাহাড় থরথর কইরা টুকরা টুকরা হইয়া পাহাড় কান্দে, ঝর্ণা প্রবাহিত হয়, পাহাড় আমার ভয়ে কান্দে, সাগর আমার ভয়ে কান্দে। এরে যুবক, এরে বান্দা, এরে ইঞ্জিনিয়ার, এরে ডাক্তার, কোরআন তোর সামনে দিলাম, তুই একবারও শেষ রাত্রে কোরআনের প্রেম লইয়া, কোরআনের নূর লইয়া তুই একটু কায়দা দেখলি না? আমি আল্লাহর কালামে কি মজা! কোরআন লম্বা ইতিহাস। তো কোরআন আল্লাহ পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিল করলেন। যারে না বানাইলে কিছু হইতো না। ওই এতিম নবী, এতিম অসহায় গরিব নবী, জন্মের আগে আব্বা মারা গেছে, জন্মের পর 6 বছর পরে 3 বছর দুধ মার কাছে ছিলেন, জন্মের 3 বছরের পরে মা মারা গেছে। 6 বছরের মাথায় আমাদিকে দেখান না, 6 বছরের মা মারা গেছে। 8 বছরে দাদা আপন, দাদা আদর করত, দাদা মারা গেছে। এবার নবীজি বুঝমান, বুদ্ধিমান, যে 8 বছরের বাচ্চা যেমন হাফেজ, নবী 8 বছরের বাচ্চা, এতিম বাচ্চা, মাহারা বাচ্চা, বাফারা বাচ্চা, বুদ্ধিমান নবী পয়গম্বর। নবী হাতিমে কাবার চত্বরে চেহারাটা মলিন কইরা এতিমের মতো বসে বসে কান্দে। এমন সময় মক্কার লিডার, মক্কার নেতা আবু জেহেল ঘোড়া লয়া টক টক কইরা অফিসে যায়। কাফেরি লিডারই অফিসে যায়। গাড়ি লয়া লিডাররা অফিসে যায় কি যায় নাকি? অহংকার করে অফিসে যায় কি যায় না? আবু জেহেল ঘোড়ায় টক টক করতে করতে অফিসে যায়। যেই ঘোড়ায় নবীর মায়া মলিন চেহারাটা, এতিম নবীর চেহারার দিকে নজর পড়ে গেছে, এমনি ঘোড়া জায়গা ব্রেক হয়ে গেছে, ঘোড়া আর চলে না। আবু জেহেল কয়, এই ঘোড়া চলস না কা? আল্লাহ ঘোড়ার জবান খুলে দিছে। আবু জেহেল রে, আমি আর সামনে চলবো না। কা চলবি না কা? তোর লিডারই আমার পরে আর চলবে না। কা চলবে না কা?
ওই যে দেখোস না এতিম নবী, অসহায় নবী, মলিন চেহারাটা লয়া হাতিমে কাবার রাস্তার মধ্যে, বাবা নাই মা নাই, নবীজি বৈশা বৈশা কান্দে। ওনারে না বানাইলে আমি গোড়াও হইতাম না। ওনারে সাপে ভালোবাসে, গাছে ভালোবাসে, মেঘমালায় ভালোবাসে, পৃথিবীর বাচ্চারা ভালোবাসে, ফুলে ভালোবাসে, চন্দ্রে ভালোবাসে, গাছে হাইটা হাইটা ওনারে সেজদা দেয়, গোড়া হাইটা হাইটা ওনারে সেজদা দেয়। ও আবু জেহেল, উনি কাঁদবে আর তুই আমার পিছে লিডারই করবি, এরকম লিডার আমি দেখতে পারি না, ফালায়া দিম, ওনারে জলদি আমার পিঠে বসায় দে। আল্লাহু আকবার। ঘোড়ার জবান আল্লাহ খোলায় দিস। এখন আবু জেহেল তো নিরুপায়। এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতিম নবী, চেহারাটা মলিন, কাছে যেয়া বলে, ভাতিজা তোমার মতো সুন্দর কোন বাচ্চা, কোন মা জন্ম নাই, এত সুন্দর আরবে কেউ জন্ম হয় নাই। আমার বিবিও তোমারে আদর করে, আমিও তোমারে আদর করি। ভাতিজা আয় আয়, আমার কোলে আয়, আমার ঘোড়ার পিঠে বস। তুই আমার ঘোড়ার পিঠে না বসলে আমার লিডারগিরি চলে না। নবীজি বলে, না না চাচা যান, আমি যাব না, আপন চাচা লাগে। আবু জেহেল বারবার বারবার কান্দাকাটি কইরা কয়, না তুমি না গেলে আমার লিডারগিরি চলবে না, ঘোড়া চলবে না, অফিসে যাইতে পারবো না, নেতৃত্ব দিতে পারবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরের নূর ছাড়া, পয়গম্বরের মুহাব্বত ছাড়া, পয়গম্বরের কোরআন ছাড়া পৃথিবীতে আবু জেহেলেরও নেতৃত্ব চলে না, বর্তমানেও চলবে না। আবু জেহেল নবীজিরে উঠাইছে, উঠাইয়া পিছনে বসাইছে। লিডারের একটা ভাব আছে না, লিডাররা দেখবেন কেউ সামনে যেতে দেয় না, লিডারে বুক টন টন করে আগে আগে যায় আর পিছনে সামসা করে রায়, তোরা খালি তো করে খিচুড়ি দিম, পয়সা দিম, বিড়ি দিম, তোরা খালি আমার নাম কবি, আমি একটু সামনে সামনে লিডারে গিরি করব, আছে না নাই? আবু জেহেল নবীজির পিছনে বসাইছে, বসায় এবার ঘোড়ার পেকআপ টান দিছে, চল ঘোড়া, ঘোড়া চলে না। কিরে নবীরে উঠাইলাম, মুহাম্মদ রে উঠাইলাম, তুই চলবি না কা? ঘোড়ার জবান আবারও খুলে গেছে। এ আবু জেহেল, তুই জানোস না আমার পিঠের উপরে কারে উঠাইছস? ইনি আখিরি পয়গম্বর, তাজদারে মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনার নবুয়তি প্রকাশ পাবে, ইনি মক্কায় রাজত্ব করবে, সারা পৃথিবীতে রাজত্ব করবে, মদিনাতে স্বাধীন রাষ্ট্র খেলাফত কায়েম করবে। আর তুই মদিনার নবীরে, মদিনা সারা পৃথিবীর বাদশারে পিছনে বসাবি, আর আমি ঘোড়ার চোর মতো বেয়াদব লইয়া চলবো? না না না, তুই আগে আমার নবীরে সামনে বসা, নাই তোরে ফালায়া দিম। আল্লাহু আকবার। আবু জেহেল নিরুপায়, ঘোড়ার জবান খুলে গেছে। এবার নিচে নাইমা নবীরে সামনে বসাইছে, আবু জেহেল পিছনে। এবার মায়া লাগায়া ঘোড়ার পেকআপ টান দিছে। এবার মোটরসাইকেল জোয়ানরা 80-তে চালায়, রাস্তা ফাঁকা পাইলে 120-এ চালায় আর মরে, এরকম করে আর চালায় আর মরে। কত কেন, কত কেন? ঘোড়া 80-তে চলে, 120-এ চলে। এবার যেই নবীজির সামনে বসাইয়া আবু জেহেল ঘোড়ার পেকআপ টান দিছে, ঘোড়া 1000 স্পিডে উঠে গেছে। কততে উঠছে? 1000 উঠলে প্লেনের মতো হাওয়া দিয়া চলে, নিচে আর চলে না। এবার আবু জেহেল লাফায় আর কান্দে, ঘোড়া আমারে মারিস না, ঘোড়া আমারে মারিস না, ঘোড়া আমারে মারিস না। ঘোড়া কয়, আবু জেহেল তোরে আজকে মারমু না, যেদিন মারার সময় ওইদিন লাথি দিয়া মাইরালাম, তো আজকে তোরে মারমু না। আজকে আমার পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার পিঠে আকায়ে নামদার, তাজদারে মদিনা, মদিনাওয়ালা, ফুলওয়ালা, কোরআনওয়ালা, খুশবুওয়ালা, গেরানওয়ালা, নূরওয়ালা, প্রেমওয়ালা। আজকে তার প্রেমে আমি ঘোড়া পাগল হয়ে গেলাম। তার লয়া জিবরিল বোরাক লয়া মেরাজে যাবে, প্রথম আসমানে যাবে। আমি ঘোড়া আজকে তার পিছনে পিঠের উপরে আমার পিঠে বসাইছি। আমি তার প্রেমে পাগল হইয়া 1000 কিলোমিটারে একটু দুনিয়াটা দেখা আনন্দ করে। আল্লাহু আকবার। আবু জেহেল শুনাল, একদিন তোরে ঘোড়া আমি ফালাইয়া দিম, বদরের যুদ্ধে তুই আমার লইয়া লাইন ঠিক করবি, নবীর বিরুদ্ধে জিহাদের কাতারে ওইদিন তোরে আমি লাথি মাইরা ফালাইয়া দিম। মুআজ 8 বছরের, মুআব্বাস 10 বছরের, দুই ভাই তোর তরবারি দিয়া গর্দান দ্বিখণ্ডিত করবে, ওইদিন আমি ঘোড়া তোরে লাথি দিয়া ফালাইয়া দিম।
আজকে আমার মুনা, আজকে আমার পিঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রানওয়ালা নবীওয়ালা প্রেমওয়ালা নবীরে লয়া ঘোড়ায় হাওয়ায় হাওয়ায় চলে আর মজা লয় গেরা। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানোর পরে আল্লাহ জান্নাতে আদম রে দামি বানাইছে। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, জান্নাতের খাবার, জান্নাতের ডেকসি ভরা আঙ্গুর, ফল, স্বর্ণ, খাট, পালং, বিলাসিতা, কিন্তু আদম হাসে না। আদম হাসেও না, কথাও কয় না, খায়ও না, মুখ বেজার করে পড়ে রয়েছে। ঘরের মধ্যে যদি বউ না থাকে তাহলে ওই ঘরে শান্তি লাগে। আদম রে কয় আদম হাসিস না কা? আল্লাহ এই জান্নাতের এত বাগান, এই ফলমূল দিয়ে কি ওরম একা একা ভালো লাগে না। কয়টা ঘুমাইছে আল্লাহ বাম পাশের হাড্ডি দিয়ে বাইর কইরা পৃথিবীর সবচেয়ে সুন্দরী, সবচেয়ে সুন্দর ঠোঁট, সুন্দর নাক, সুন্দর জিহ্বা, সুন্দর পাপড়িওয়ালা গাল দিয়া, চুল দিয়া আম্মাজান হাওয়ারে বানাইয়া দিছে। আদম রে ঘুমে তুনু ডেয়া কয় শাড়ি পরাইয়া, জান্নাতের রেশমি শাড়ি পরাইয়া, জান্নাতের অলংকারে দিয়ে সাজাইয়া হাওয়া আম্মাজান বসা। আদম আর উঠা দেখে আসে, কিরে আদম আসস কা? আল্লাহ ডকি তো লাগে। কি কয় আল্লাহ এত সুন্দর বানাইছেন, একটু ধরত মনে চায় ধর্মনি। কয় না, খবরদার ধরিস না, বিয়া পরাইয়া দিন। সূরা বাকারার আয়াত। তা আল্লাহ বিয়া পরাইয়া দেন, তাড়াতাড়ি দেন। জান্নাতের মধ্যে বউ ছাড়া ভালো লাগে না, জান্নাতীদের বউ ছাড়া ভালো লাগবে না। এজন্য আল্লাহ এক একজন জান্নাতীরে ৭০,০০০ বউ দিব। এখন একটা ওড়নার মাতালি দেখিয়া সংসার তছনছ হয়ে যায়, ৭০টা সামলাবা কেন? ৭০,০০০ বিবি। হ্যাঁ যুবক, কোরআন আমার প্রেম, কোরআন আমার আমানত, কোরআন আমার কণ্ঠ, কোরআন আমার কালাম। এটা যে সিনায় লয়, আল্লাহ তারে প্রেমিক বানায়, বন্ধু বানায়। আদম নবী এবার বিয়া পড়ায় দিছে, কয় ধরিস না, মোহরানা দে। আল্লাহ কি দিয়া মোহরানা দিম? জান্নাতের মধ্যে কি দিম? আল্লাহ জান্নাতের মধ্যে স্বর্ণ আছে, আছে না? হীরার টুকরা আছে, মানিক্য আছে, কাঞ্চন জবরদস্ত আছে। কয় না, এগুলি দিলে হবে না। কয় তাহলে কি দিম? কয় কিছু দেখোসনি? আজীব। আদম জান্নাতের মধ্যে তুমি কিছু দেখোনি? কয় দেখি তো। বলে কি দেখো? বলে পাতায় দেখি মোহাম্মদ, ফুলে দেখি মোহাম্মদ, ফলে দেখি মোহাম্মদ, লাইনে দেখি মোহাম্মদ, ঝর্ণায় দেখি মোহাম্মদ, দেওয়ালে দেখি মোহাম্মদ। জান্নাতের ফুল পল্লবে, পাতা পল্লবে, লাইনে লাইনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে আদম আমার ওই বন্ধুর নাম নিলে মরানা আদায় হয়ে যায়। ওই নবী এতিম নবী, মায়ার নবী, প্রেমের নবী। ওই নবীরে আম্মাজান খাদিজা সর্বপ্রথম কোরআনওয়ালা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কোরআনের 5 আয়াত শুনাইয়া ওই আম্মাজান খাদিজা সব মাল দিয়া দিছে, জীবন বিলায়ে দিছে, ধনেরটা উৎসর্গ করে দিছে, ধনট্ট উৎসর্গ করে দিয়া, জীবন উৎসর্গ করে দিয়া কোরআনের সিনায় জীবনটারে বিলায়ে দিছে। ওই নবী কোরআনওয়ালা নবীরে খাদিজা একদিন কি উপহার দিবে? হঠাৎ মক্কার জমিনে একটা উপহার, একটা ফুলের গোলাপ, একটা ফুলের তোড়া, একটা খুশবুওয়ালা সুন্দর বাচ্চা পাওয়া গেছে। আল্লাহু আকবার। সিরিয়ানগর থেকে মদিনা মুনাওয়ারার রাস্তায় মানুষজন আসতো, রাস্তায় ডাকাতি হইতো। আমাদের দেশে যেমন নাইট কোচে ডাকাতি হয়, সোমালিয়ানরা যেমন জাহাজ ডাকাতিয়া করে, বিভিন্ন দেশের জাহাজ দলদস্যুরা ডাকাতি করে। ইয়ামান থেকে, সিরিয়া থেকে মক্কা মুকাররমায় আসতে রাস্তায় ডাকাইতরা ডাকাতি করত। তো কাফেলার সাথে হারেসার বিবি এবং বাচ্চা জায়েদ, এই দুইজনকে ডাকাইতরা নিয়া মহিলাদেরকে লুণ্ঠন করে নিয়ে গেছে। বাচ্চাদেরকে আরবি বাজারে গোলাম হিসাবে হেফজখানায়, নজরম হেফজখানায় বাচ্চা দিয়ে দেয়, গরিব মানুষের বাচ্চা দিয়ে দেয়। এরকম আরবি জমিনে বাচ্চাদেরকে বিক্রি করে দিত, যেমন ইউসুফ নবীরে গোলাম হিসাবে বিক্রি করছে। তো খাদিজার ভাই খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা উনি এই সুন্দর 8 বছরের একটা সুন্দর ফুলের তোড়ার মতো বাচ্চা জায়েদ,
এটারে মক্কার বাজারে দেখা এটারে কিনে আইনা খাদিজারে দিছে, কয় বোন নবীর তো অনেক কিছু দিলি, নবীর জীবন উৎসর্গ করলো তোর জন্য, তো আজকে এই বাচ্চাটা, নবীর তো কোনো ছেলে নাই, এই বাচ্চাটা নবীরে দিলে নবীজি খুশি হয়ে গেল। তো আম্মাজান খাদিজায় বাচ্চাটা পায়া টকটকা সুন্দর, এই যে হাফেজে কোরআন, সুন্দর নাদুস নুদুস মসৃণ চুল, মসৃণ চেহারা, এই বাচ্চাটা পায়া খুশিতে নবীজির, নবীজি এই যে একটা এতিম বাচ্চা, একটা অসহায় বাচ্চা রাস্তা থেকে আমার ভাই কিনে আনছে, আমি এটারে উপহার দিলাম। নবীজি এটারে পায়া, শিশু বাচ্চা, আমার কাছে একটা বাচ্চা দুরূদ শরীফ পড়ছে না, সুন্দর একটা বাচ্চা হাফেজে কোরআন, কোরআন শরীফ পড়ছে না, এরকম বাচ্চা, তো নবীজি তো মায়ার নবী, প্রেমের নবী, নূর নবী, মারিফতের নবী। নবীজি বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, আগে চুমা দিতেন, আগে চকলেট দিতেন। আল্লাহ আখলাক শিখাইছে। তো নবীজি এই বাচ্চাটারে পায়া কোলে নেয়, চুমা দেয়, খাদিজারে বলে, খাদিজা যায়েদ তোমারে মা বলে ডাক দিবে, আমারে আব্বা বলে ডাক দিবে, কোরআনের আয়াত। এবার বাচ্চা যায়েদ মেধাবী বাচ্চা, নবীর ঘরের মধ্যে নবীর ঘরের খানা খায়। নবীর যায়েদ নবীজিরে পায়া খুশি, নবীর আদর পায়া, মায়া পায়া খুশি যায়েদ। এবার নবীজি মক্কার অলিতে গলিতে ঘরে আর কোরআন তেলাওয়াত করে, ঘরের মধ্যে ঘরে আর কোরআন তেলাওয়াত করে। হুজুররা হেফজখানায় এই যে 51 জন হাফেজ এমনি এমনি হয় নাই, হাফেজ সব ভোরত্রে উঠে উঠে পড়ায়, মাগরিবের পরে পড়ায়, জোহরের পরে পড়ায়, 10টার সময় পড়ায়, আমুক্তা পড়ায়, 7 সবক পড়ায়। পড়ায়নি? হেফজখানা হুজুররা আসেনি? এগুলি পড়ায়নি? 24টা ঘন্টায় 8 বছরের বাচ্চারে 24টা ঘন্টা পড়ার মধ্যে রায়, যেই একটু আসরের পরে ওরে সারিয়া দেয়, ওই আসরের পরে সময়টারে ওই ইঞ্জিনিয়ারি নাট বল্টু ব্যাটারি যা আছে সব বানায় এলো। খুব বুদ্ধিমান হয়, আবার শয়তানও খুঁড়ে দেয়। আপনি সাইরে দেন না, 1 মাস হেফজখানাত রাখবো, খালি একদিন ওরে ছাড়বেন, দেখবেন একদিনে ওই পুরা গ্রাম গলাটলি করে লিখবে। কথা কয় না? তো যায়েদ মেধাবী, নবীজি যা তেলাওয়াত করে ওহী নাজিল হয়, যায়েদ নবীর জামা ধরে ধরে সব মুখস্থ করে লাই। যায়েদ নবীর আয়াত শুনা শুনা তোহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাজমি ইযা হাওয়াহা সব মুখস্থ করে লাই যায়েদ। এই যায়েদ নবী হজের মক্কার চতুর্পাশে ঘুরে যা আয়াত নাজিল হয়, জিবরিল আমিন যা নাজিল করে, হেফজখানার বাচ্চার মতো যায়েদ 8 বছরের বাচ্চা সব মুখস্থ করে লাইছে। সুবহানাল্লাহ। এবার যায়েদের দিলের মধ্যে কোরআনের আয়াত দিয়া ভরা, 51 জনের একজন। এবার যায়েদের দেশের ওর আব্বা হারেসা, বিবি হারা, সন্তান হারা, আউমাউ করে কান্দে। ওই দেশ থেকে হজের কাফেলা সিরিয়া থেকে মক্কাতে আসছে, আয়সা দেখে যে সবাই হজ করে, নবীজি হাজিদেরকে দাওয়াত দেয়, কোরআন তেলাওয়াত করে করে দাওয়াত দেয়। আর এই যায়েদ নামের একটা বাচ্চা নবীজির জামা ধইরা এরকম পিছনে পিছনে আব্বা আব্বা বলে ডাক দেয়, আর নবীজি যা তেলাওয়াত করে নবীজির লাগে তেলাওয়াত করে। আল্লাহু আকবার। ওরা তো যায়েদ হারেসার বেটা, এক গ্রামের মানুষ, দেখলে চিনবো না, তো ডাক দিছে, কইছে এ যায়েদ, কি রে তুই কার পিছনে আব্বা আব্বা করে ডাক দেস? তোর আব্বাই দি বাড়ির গ্রামে কানতে কানতে শেষ, তোর আব্বাই তোর জন্য, তোর মাই কই, তুই কই, তোর আব্বাই কানতে কানতে শেষ। এবার যায়েদ তো বুদ্ধিমান, ওই যে হাফেজে কোরআন ইঞ্জিনিয়ারের চাইতে বুদ্ধিমান হয়, আল্লাহ ওদের সিনা খুলে দেয়। আল্লাহ বলে আমি সিনা খুলে দেই, কোরআন জমায়া দেই। এবার এই যায়েদ কইছে তারে এই খবর তো আমার আব্বার কানে পৌঁছায় দিব, তাড়াতাড়ি আরবিতে একটা কাগজে চিঠি লেখা শুরু করছে। আল্লাহ, হাফেজে কোরআনটা কি হয়? বুদ্ধিমান হয়। এই হাফেজে কোরআন এই নবীর পিছনে যায়েদ 8 বছরের সিরিয়ার বাচ্চা এবার চিঠি লেখে আরবিতে, ও আব্বা তুমি কানতে কানতে যদি সাগর প্রবাহিত করো, সূর্য অস্ত যায়, চন্দ্র অস্ত যায়, পৃথিবী মেলান হয়ে যায়, কিন্তু আব্বা আমার হৃদয়ে কোনো দুঃখ নাই। আমি নতুন এক সূর্য পাইলাম, নতুন এক চন্দ্র পাইলাম, নতুন এক বাপ পাইলাম, নতুন এক জ্ঞান পাইলাম, নতুন এক জগৎ পাইলাম। ও আব্বা আপনি কাঁদেন না, কাঁদেন না, আমি যায়েদের কোনো টেনশন নাই। আমি যায়েদ পূর্ণিমার চন্দ্রের চেয়ে, সূর্যের আলোর চেয়ে দীপ্তময় এক প্রেমওয়ালা, এক মায়াওয়ালা বাবা পাইয়া গেলাম। এই সিটি বাপের কাছে পৌঁছাইলে বাপে পাগল হইয়া দৌড় দেয় কি দেয় না? কিরে আমার ফোলা তো হারায় নাই, ফোলা যখন সিটি লেখছে তাহলে ফোলা কোনো না কোনো মাদ্রাসায় আছে,
পোলা কোনো না কোনো জেলখানায় আছে। কোন জায়গায়? মক্কা নগরীতে। হাজিরা যেয়া বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খাদিজার ঘরে এরকম আসে আর যায় আর আয়াত মুখস্থ করে। এই শুইনা মক্কা নগরী থেকে 1-2 বস্তা স্বর্ণ লইয়া 2 ভাই মিলা সোজা সিরিয়া থেকে মক্কা আইসা খাদিজার ঘর খোঁজে, নবীজির ঘর খোঁজে। এবার নবীরে দেখে ডাক দিয়া, ইয়া মোহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ও কুরাইশি নওজোয়ান, ও হাশিমি নওজোয়ান, ও ফুলের তোরা নওজোয়ান, ও ঘেরানওয়ালা নওজোয়ান, তোমার মতো সুন্দর নাই, তোমার মতো আখলাক নাই। আমার একটা ছেলে হারা হয়ে গেছে, বিবি হারা যন্ত্রণা, ছেলে হারা ব্যতীত। আমার ছেলেটা তোমার ঘরে আছে, 2 বস্তা স্বর্ণ উপহার দিব, আমার ছেলেটারে দিয়ে দাও। নবীজি বলে, তোমরা কোন দেশি মেহমান? কয় সিরিয়া থেকে আসছি হারেসা। কয় হ্যাঁ, ছেলেটা কার আমি জানি না, তবে আমি ওরে ডাক দেই, যদি তোমার ছেলে হয়, যদি তোমার সাথে যাইতে চাই তুমি নিয়ে যাও, আমি নবী কার উপরে জুলুম করি না। এবার নবীজি ঘরে গেছে, খাদিজা, খাদিজা জায়েদরে ডাক দাও। জায়েদ দৌড় দিয়া মা আব্বাই ডাকে কা, নবীর পালক ছেলে হিসাবে যদিও কোরআনে আয়াত নাজিল হইছে। এবার জায়েদ দৌড়ে আসছে, এসে দেখে যে মেহমান খানায় নবীর সামনে জায়েদের আব্বার চাচা বসা। আচ্ছা, 8 বছরের ফোলা বাপেরে দেখলে চিনে কি চিনে না? কতক্ষণ বাপেরে দেখলে চিনে কি চিনে না? এবার জায়েদ দৌড়ে আয়সা, 8 বছরের বাচ্চা, সিটি যেহেতু লিখতে পারছে, এবার দৌড়ে আয়সা বাপেরে দেখলে 8 বছরের বাচ্চা দৌড়ে যায় বাপেরে জড়ায় ধরা উচিত ছিল কি ছিল না? বলা বাপেরে ধরবো কি ধরবো না? আব্বাকে একান্না দিব। কিন্তু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স, যেই নবীর সামনে বাবারে বসা দেখছে, এমনি দৌড়ে নবীর গলা পেঁচাইয়া ধরছে। আল্লাহু আকবার। বাবার গলা পেঁচাইয়া ধরে নাই, বাবারে চিনছে। এবার নবীজি বলে, জায়েদ কে? আমার আব্বা লাগে। কই যাও। কই নবী এবার গলা পেঁচাইয়া ধইরা কান্দা দিছে। জায়েদ কান্দে। নবী, ও আপনি আমার আব্বা, আপনি এতিম, আমিও নিজের এতিম মনে কইরা আপনার গলা জড়াইয়া ধরলাম। আপনার কাছে জিবরিল আমিন আসে, মারিফতের ইলম লইয়া আসে, ওহীর ইলম লইয়া আসে, আসমানের ইলম লইয়া আসে, কোরআনের জ্ঞান লইয়া আসে। নবী, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা আমার আম্মা, রান্না এত মজা, ঘেরান এত মজা, ওহীর ঘেরান পাই, নবুয়তের ঘেরান পাই। নবী, ও 8 বছরের বাচ্চা নবীর জড়ায় ধইরা কান্দে। আমার আব্বার কাছে যদি আমারে ফিরাইয়া দেন, তাহলে আমি ওহী থেকে মাহরুম হয়ে যাব, কোরআন থেকে মাহরুম হয়ে যাব, আল্লাহ থেকে মাহরুম হয়ে যাব। কেননা আমার আব্বা সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, গাছ পূজা করে, মূর্তি পূজা করে। আজীব। 8 বছরের বাচ্চা, কোরআন সিনার মধ্যে, কোরআনের প্রেম দিয়া ভরা, কোরআনের মারিফত দ্বারা ভরা, কোরআনের নূর দ্বারা ভরা। 8 বছরের বাচ্চা নবীরে ধরে আর কান্দে। আমার আব্বাই সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে, গাছ পূজা করে, দেবতা পূজা করে। আমার আব্বার কাছে আমারে ফেরত দিয়েন না, আমার আব্বার কাছে আমারে ফেরত দিয়েন না। নবী, ও আমার আব্বার কাছে গেলে আমি জাহেল হয়ে যাব, আমি আর কোরআন পাবো না, আমি আর মারিফত পাবো না, আমি আর আল্লাহ পাবো না, আমি আর বানানেওয়ালা চিনবো না, আমি আর রব বইলা আল্লাহরে ডাকতে পারবো না। নবী আমার তারায় দিয়েন না। গলা জড়ায় ধইরা কান্দে, জায়েদও কান্দে, নবীর মায়া নবীও কান্দে, হারেসা বাবও কান্দে। এমন সময় জিবরিল আমিন, আসমানের মালিক খুশি হইয়া জিবরিল আমিন রে পাঠায় দিছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন পাঠায় দিয়া আয়াত নাজিল হয়ে গেছে। সূরা আহজাবের মধ্যে আয়াত নাজিল করে দিছে। যাকাদা যায়েদুন, যায়েদের শানে 8টা আয়াত নাজিল হইছে। 8টা। আবু বকরের নাম নাই কোরআনে, আবু বকর নাই, ওমর নাই, তলহা নাই, জুবাইর নাই, ফাতেমা নাই, আয়েশা নাই, কোরআনে অন্য কারো নাম নাই। কিন্তু 8 বছরের বাচ্চা নবীরে গলা পেঁচাইয়া জড়ায় ধইরা বাবার সামনে কান্দে, বাবারে জড়ায় ধরে নাই। নবী, ও আমার আব্বার কাছে গেলে আমার আব্বা মূর্তি পূজা করে, দেবতা পূজা করে, গাছ পূজা করে। আমার আব্বার কাছে গেলে আমি নষ্ট হয়ে যাব, আমি গাফেল হয়ে যাব, আমি ওই থেকে মাহরুম হয়ে যাব। নবী
নবুয়তের ইলম থেকে মাহরুম হয়ে যাব। নবী ও আমারে ছাড়বেন না, আমারে বিদায় করবেন না। নবীও কান্দে, 8 বছরের যায়েদও কান্দে, জিবরিল আমিনও কান্দে, কোরআনের আয়াত নাজিল হয়, আম্মাজান খাদিজাও কান্দে, এবার হারেসাও কান্দে। হারেসা কান্দে দিয়া বলে নবী ও তাহলে আমারেও কোরআনওয়ালা বানায়ালো, নবী ও আমারেও কোরআনওয়ালা বানায়ালো, আমারেও মুসলমান বানায়ালো। এবার হারেসা মুসলমান হয়ে গেছে, হারেসার ভাই মুসলমান হয়ে গেছে। বলে কাফেলায় যায়া সবাই রে মুসলমানের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। কোরআনে তো গেরান, কোরআনে তো মধু, কোরআনে তো খুশবুওয়ালা। তাই নবী ও আমি 2 বস্তা স্বর্ণ আনছিলাম, আপনি স্বর্ণ নিলেন না। তাহলে আপনার যে মাদ্রাসা, এই যে বাচ্চাগুলি পড়ে, এই যে দারুল আরকাম মাদ্রাসা, যায়েদ পড়ে, ওমর পড়ে, আবু বকর পড়ে, তলহা পড়ে, এই মাদ্রাসার খরচের জন্য আমি এই 2 বস্তা স্বর্ণ দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াকাদা যায়েদুন, কোরআনে যায়েদ আল্লাহ বলে আমার ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা। আমি আমার কোরআন, আমার আমানত, আমার প্রেম আসমানে দিলাম, আসমান নিল না। জমিনে দিলাম, জমিন নিল না। পাহাড়ে দিলাম, পাহাড় নিল না। কে নিল? এই যায়েদ নিল, 8 বছরের বাচ্চা নিল, হাফেজ শহীদুল ইসলাম নিল, হাফেজ কামরুনি নিল, ওই মাওলানা সাহেব নিল, ওই মাওলানা সাহেব নিল। এবার রাত্রে উঠা এই হাফেজ কোরআন পড়ে আনা আল-লাইলি ওয়া আনা আন-নার আম্মান হুয়া কানিতুন, আম্মান হুয়া কানিতুন সাজিদুল লিল্লাহ। সিজদায় যে কান্দে, তাহাজ্জুদে যে কান্দে, ভোর রাত্রে উঠা কোরআন পড়ে আর কান্দে। মার খোঁজ নাই না, লঙ্গি পড়তে পারে না, চুলকানি হয়ে যায় মাদ্রাসায়। হুজুররা ঠিক মতো যত্ন নেয় না, রোদ্রের আলো লাগায় না। ওদিন আমি একটারে লয়ে গেছিলাম, ডাক্তাররা বলছে বাচ্চাদেরকে মাঝে মাঝে রোদ্র লাগাইবা, বাচ্চাদেরকে মাঝে মাঝে যত্ন নিবা, রৌদ্র লাগাইবা, একটু খেলার সুযোগ দিবা, কবুতরের ঘরের মতো, কবুতরের খোপের মতো আটকায় রাখবা না। আল্লাহু আকবার। মানে থাকবো তালামাই রাবলেন, আটকায় রাখবা না, ছেড়ে দিলে মেধা বিকাশ ঘটে। হাফিজে কোরআন যায়েদ কান্দে, যায়েদের শানে কোরআন। এবার আল্লাহ বলে আমার প্রেম, আমার আমানত, আমার কণ্ঠ, আমার কালাম যায়েদের মধ্যে দিয়ে দিলাম। এবার যায়েদের নাম কোরআন শরীফে উঠাই দিলাম। এবার যায়েদের আব্বা খুশি হইয়া সব 2 বস্তা স্বর্ণ মাদ্রাসায় দিয়ে দিল। নবীজি এবার বলে ও যায়েদের আব্বা হারেসা, তোমার টাকা মাদ্রাসায় লেগে গেছে, তাহলে তোমার বংশ দামি হয়ে গেল। যায়েদ থেকে ওসামা, ওসামারে যুদ্ধের সৈনিক বানায় দিলেন। আল্লাহু আকবার। ওসামারে যুদ্ধের সৈনিক বানায় দিলেন। এ যুবক, কোরআনের ধারক বাহক যদি হও, কোরআন লইয়া পাহাড় কান্দে, ঝর্ণা কান্দে, পাখিতে কান্দে, গাছপালা কান্দে, তরুলতা কান্দে। এ যুবক, ফেসবুক টানিস না, মোবাইল টানিস না। আনা আল-লাইলি ওয়া আনা আন-নার ইয়াতলুনা আলাইহিম, কোরআনের আয়াত রাতে বেলা আম্মান ওয়া কানিতুন আনা আল-লাইলি। আর রাতে বেলায় আল্লাহ বলে আমি তারে দেখে দেখে রাখি, আমি তারে দেখে দেখে মায়া দেই যে রাতে বেলায় কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। তাহলে এই যে 51টা বাচ্চা স্বাধীনতার দেশে, কোরআনের দেশে, কুড়িগ্রামের দেশে 51টা বাচ্চারে পাগড়ি দিছে। এরা রাত্রে কোরআন পড়ে কি পড়ে না? এদের কারণে আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, জমিন থেকে বরকত নাজিল হয়, ফসল নাজিল হয়, তরকারি নাজিল হয়, ঘরের মধ্যে বরকত হয়। তাহলে এই বরকতওয়ালা ফুলের বাগান কারা কারা চাই? কোরআনের পাহাড় কারা কারা চাই? কোরআনের হৃদয় কারা কারা চাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কুড়িগ্রামের স্বাধীনতার পরে কোরআনের সংগ্রাম, কোরআনের আন্দোলন, কোরআনের ছাত্র, কোরআনের তোলাবা, কোরআনের ওলামা, কোরআনের শহীদদের উসিলায় নতুন জাগরক সংস্কার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ দিয়ে দাও। আল্লাহু আকবার। কারা কারা চাই? কোরআনের বাংলাদেশ কারা কারা চাই?
এরকম হাফেজে কোরআন মাদ্রাসা সবাই চাইতো? হাত না ভাই। ছায় পাগড়ি দিল, সম্মানের পাগড়ি দিল, ফুলের পাগড়ি দিল, ইজ্জতের পাগড়ি দিল। হাফেজের আব্বার দাম, হাফেজের মার দাম, হাফেজের নানার দাম, হাফেজের দাদার দাম, হাফেজের গ্রামের দাম, হাফেজের দেশের দাম। আল্লাহ বরকতের দরজা খুলে দেয়, ঘরের দরজা খুলে দেয়, দোকানে ব্যবসায় বরকত দিয়ে দেয়। একজন ছেলে যদি মাদ্রাসায় পড়ে, একজন কোরআনওয়ালা যদি মাদ্রাসায় আসে, নবীজি বলে আমি ওই ঘরে বরকতের দরজা খুলে দেই, আমি আসমানের দরজা খুলে দেই। মাশাআল্লাহ। আল্লাহ মাদ্রাসা, মুহতামিম, ছাত্র, গার্জিয়ান সকলের দিল নুরানি বানায় দেও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم। বুঝবো মাওলার কাছে গভীর রাতে চোখের পানি ফেলায়া মাওলার কোরআন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তোর আমার হৃদয়টা পাহাড়ের চেয়ে পাথরের চেয়ে কঠিন হয়ে গেল। পাহাড় মাওলার ভয়ে ঝর্ণা হয়ে কান্দে। আয় আয় গাছ কান্দে, তরুলতা কান্দে। ও মা তোমার কেন কান্দা আসে না? ও বাপ তোমার কেন কান্না আসে না? এ যুবক তুই ফেসবুকের গুনাহ করতে করতে, ছায়াছবি ছবি দেখতে দেখতে, গুনাহ করতে করতে, খেলতামাশা মনে করতে করতে, ঘরের মধ্যে ডিকশনারি দিয়া ভরা, ডিশ লাইন দ্বারা ভরা, গুনার আসবাব দ্বারা ভরা। আল্লাহ বলে সাবধান, আয় আয়, আমার জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, কলিজায় আগুন লাগাই দিবে। যদি কলিজায় কোরআনের মায়া না থাকে, কোরআন তেলাওয়াত কইরা ভয়তে যদি না কান্দো, বলেন সব আমার উপরে রাগ করো না, ও হাফেজে কোরআন আমার উপরে রাগ করো না। তোমারে মাওলাই কোরআন দিল, তুমি মাওলার কোরআনের প্রেম বুঝলা না। পশু পাখিতে কোরআন প্রেম বুঝে কাঁদে, পশু পাখিতে নবীর প্রেম বুঝে কাঁদে। এ দুনিয়াওয়ালারা নবীর প্রেম বুঝলা না, নবীর মায়া বুঝলা না। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ কোরআনের মায়া দিয়ে দেন, নবীজির মায়া দিয়ে দেন, মদিনাওয়ালার মায়া দিয়ে দেন। আল্লাহ ছাত্র গণ অভ্যুত্থানের পরে, আল্লাহ ছাত্র শাহাদাতের পরে, স্বাধীনের পরে কুড়িগ্রামেই প্রথম দেখলাম, ভার্সিটি দেয় নাই, কলেজে দেয় নাই, 51 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়া দিল। আল্লাহ মুহতামিম হাফেজ সাহেবরে কবুল করে নাও, এদের হৃদয়টার মধ্যে প্রেম মারেফাত দিয়ে দেন, আমাদের গার্জিয়ানদেরকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ কুড়িগ্রামবাসী আল্লাহ ওয়ালা, যেখানে যায় ওখানেই দেখি হাফেজে কোরআন দ্বারা ভরা, আল্লাহ ওয়ালা দ্বারা ভরা। কত দেশে বিদেশে গেলাম, সৌদিতে এত হাফেজে কোরআন পাওয়া যায় না, ইংল্যান্ডে ইউরোপে পাওয়া যায় না, কাতারে দুবাইতে কুয়েতে পাওয়া যায় না। ওদের ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়া নষ্ট হয়ে যায়, ওদের মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়া নষ্ট হয়ে যায়। ও মা মারে, সালমানে ফার্সি পারস্য থেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয় নাই, নবীজির মদিনার মাদ্রাসায় এসে কোরআন লাগাইয়া সালমান কোরআনওয়ালা আল্লাহওয়ালা হয়ে গেছে। আর তুমি কোরআনের দেশে, কোরআনের হাফেজের দেশে বাচ্চাগুলিরে লইয়া ইংলিশ মিডিয়ামে যাও। মা তুই বড় জালেম রে মা, ইংলিশ মিডিয়ামে বাচ্চা লইয়া যাইস না। আল্লাহ তোর কলিজায় আগুন লাগাই দিবে, চোখে আগুন লাগাই দিবে, তোর শাড়িতে আগুন লাগাই দিবে। শাড়ি বেগানা, নারী বেগানা, পুরুষের কাছে ইংলিশ মিডিয়ামে বাচ্চা ডরে লয়ে যাও। জায়েদ সিরিয়ার নওজোয়ান, ইহুদির বাচ্চা, কাফেরের বাচ্চা, নবীর মদিনায় প্রেমে আসিয়া
নবীর কোরআন সিনায় লয়া বাবার কাছে যায় না, নবীর গলা জড়াইয়া ধরে আর জায়েদ কান্দে, নবী ও আমার আব্বার কাছে আমারে দিয়েন না, আমার আব্বার কাছে দিলে আমার ইংলিশ মিডিয়ামে পড়াবে, বেদিন বানায় দিবে, বৈদ্য বানায় দিবে, ইস্কন বানায় দিবে। দেখো না ইস্কনরা বিজাতিরা গুনে গুনে ষড়যন্ত্র করিয়া ইংলিশ মিডিয়ামের নামে মহিলাদেরকে নারীদেরকে বাইর করে দিছে। ও মুসলমানের মা, ও মুসলমানের ভাই, আয় আয় আয়, রাতের আধারে চোখের পানি ফেলা আর কোরআনওয়ালা বানাও। আল্লাহ আল্লাহ বাচ্চাটার সিলাই আমারে মাফ করে দেন, বাচ্চাটার সিলাই আমারে মাফ করে দেন। আল্লাহ আমি কুড়িগ্রামে আসিয়া কি দেখলাম, হাফেজে কোরআন দ্বারা ভরা। সারা দেশের জওয়ান গুলি রে, ছাত্র অভ্যুত্থানে রে কোরআনের শাসন দিয়া দেন, কোরআনের বাংলাদেশ বানায় দেন। হাফেজ শহীদুল ইসলামের মাদ্রাসায় 53 জনের পাগড়ি দিলাম, হাফেজ শহীদুল সিলাইয়ের কুড়িগ্রামে আসলাম। আল্লাহ আমারে সুস্থ বানায় দেন। জানি না কার মা নাই, কার আব্বা নাই, নবী এতিম জায়েদ রে ঘরের মধ্যে পালে আর কান্দে। এতিম খানার বাচ্চাগুলি কোরআনওয়ালা হয়ে গেছে তোমাদের টাকায়, তোমাদের উসিলায়। আল্লাহ মাদ্রাসার ওস্তাদদের কবুল করে লন, কমিটিদের কবুল করে লন, আল্লাহ গ্রামবাসীরে কবুল করে লন। আল্লাহ মাদ্রাসার কমিটি, দাতা, দান করনে वाला এলাকাবাসীরে কবুল করে লন, ওস্তাদ ছাত্র কবুল করে লন, ছাত্রদের গার্জিয়ানদেরকে কবুল করে লন, সুস্থ বানায় দেন। আল্লাহ অনেকের মা অসুস্থ, মা মা কোরআন পড়তো আর কাঁদতো, ওই মার কোরআন পড়ার কান্না আজকে বয়ান করতেছে। আল্লাহ তুমি বয়ানে লাগাইলা, মারে মাফ করে দাও, আব্বারে মাফ করে দাও। আল্লাহ অনেক গরিব মানুষ, মা আর কান্দে, মাফ করে দেন। ছেলের হেফজখানায় দিছে, আল্লাহ কবুল করে লন, হাফেজে কোরআন বানায় দেন, আল্লাহ সুস্থ বানায় দেন। আল্লাহ হেফজখানার বাচ্চাগুলিরে সুস্থ বানায় দেন। কোরআনের সিনার জন্য, কোরআনের জন্য সিনা খুলে দেন, মদিনাওয়ালার আশিক বানায় দেন। আল্লাহ মাদ্রাসার অভাব জাগার ব্যবস্থা করে দেন, ছাত্র ওস্তাদ গার্জিয়ান কবুল করে লন। আল্লাহ গভীর রাত্রে কনকনা শীতের মধ্যে, আল্লাহ শীতের মধ্যে পাগল পারা কোরআন প্রেমিক, কোরআনের আমানত সিনায় লইয়া বাচ্চারা কান্দে, ছাত্ররা কান্দে, ওস্তাদরা কান্দে, হাফেজেরা কান্দে, জওয়ানরা কান্দে। আল্লাহ এতগুলি শীতের মধ্যে এতগুলি মানুষ যদি কান্দে, এতগুলি মানুষ কাঁদে দিদি, তুমি কেমনে খালি হাতে ফিরাইয়া দাও। আল্লাহ মাহফিলটা কবুল করে লন, আল্লাহ মাহফিলের সবাইরে কবুল করে লন, মাদ্রাসা কবুল করে লন। মহতাম সাহেবের হায়াতে মালে বরকত দিয়ে দেন, শহীদুলের হায়াতে বরকত, আল্লাহ মানে মাফ করে দেন। আল্লাহ ওয়াজে যত সওয়াব হইছে হাফেজ শহীদুলের আমলনামায় দেন, মাদ্রাসার মুহতামিমের আমলনামায় দেন। আল্লাহ গ্রামের মুরব্বীরা গভীর রজনীতে কোরআনের প্রেমে, নবীর প্রেমে চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ নিশিরাত, আল্লাহ এই নিশিরাত তোমার প্রেমে পাগল দেওয়ানা হইয়া তোমারে আল্লাহ বলে ডাক দিলাম। আল্লাহ তুমি আওয়াজ আসমানে উঠায় নাও, আল্লাহ মাহফিল কবুল করে লন। আল্লাহ সবাইরে মদিনাওয়ালা বানায় দেন, মদিনাওয়ালার আশিক বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।